আমাদেরকে কিছু কথা বলা ও শোনার জন্য সকলের আগে আল্লাহর মসজিদে আমাদেরকে হাজির করেছেন। আলহামদুলিল্লাহ। আমরা জালিমদের সম্পর্কে আলোচনা শুনছিলাম। আপনাদের কি মনে আছে জালিম কয় প্রকার? 3 প্রকার। 1 নম্বরে সে সবচেয়ে বড় জালিম যে শিরিক করে। 2 নম্বরে যে পাপ কাজে সদা সর্বদা লিপ্ত থাকে, পাপ কাজ করে, গুনাহ কাজ করে, এই ব্যক্তিও জালিম। 3 নম্বরে জালিম হলো যে অন্যের উপর অত্যাচার করে, অন্য মাখলুকের উপর অন্যায় ভাবে কোনো কিছু বলে করে, তাকে জালিম বলা হয়। তো এরকম একজন জালিমের কথা আল্লাহ পাক কোরআনুল কারীম সূরা কাসাস এর মাঝে বলেছেন। একজন জালিমের কাহিনী কোরআনে আল্লাহ বলেছেন। সেটা বলার আগে আল্লাহ কাসিমিন এই শব্দগুলির কোনো অর্থ নাই। অর্থ আল্লাহু আ'লামু বিল-মুরাদ। আল্লাহ তাআলাই ভালো জানেন এগুলোর অর্থ কি। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। আল্লাহ বলতেছেন সূরা শুরু করে যে সুস্পষ্ট কিতাবের আয়াতগুলোর সুস্পষ্ট কথাগুলো আমি তোমাদের কাছে বলছি। অর্থাৎ আমি তোমাদেরকে এখন যা শোনাবো এগুলো সুস্পষ্ট কিতাবের কথা, এর মধ্যে কোনো অস্পষ্টতা নাই। এর মানে কোরআনের মধ্যেও কিছু অস্পষ্ট কথা আছে। কথাটা বুঝতে পারছেন তো? আল্লাহ এখানে কি বলছেন? কিতাবি মুবিন, সুস্পষ্ট কথা। এর মানে কোরআনের মধ্যেও অস্পষ্ট কথা আছে। তো অস্পষ্ট কথাকে মুতাশাবিহাত বলা হয় কোরআনের ভাষায়, আর সুস্পষ্ট ভাষার কথাকে মুহকামাত বলা হয় কোরআনের ভাষায়। এটাও আল্লাহ সূরা আলে ইমরানে বলেছেন মুহকামাতু ওয়া মুতাশাবিহাত। ফাআম্মাল্লাযীনা ফি কুলুবিহিম যায়গুন, যাদের অন্তরে ভেজাল আছে, তারা অস্পষ্ট কথাগুলি দিয়া গোড়ায় আসায়া একটা আমি আল্লাহ বললে আরেকটা তার, আমি একটা বুঝাইলে তারা আরেকটা, এটা হলো মুতাশাবিহ মুহকামাত মুতাশাবিহাত, অর্থাৎ অস্পষ্ট কথা। কিন্তু আল্লাহ সূরার শুরুতেই বলতেছে আমি এখন তোমাদেরকে যা শোনাবো সেটা সুস্পষ্ট কিতাবের সুস্পষ্ট কথা। সুবহানাল্লাহ। نتلو عليك من نبأ موسى وفرعون بالحق لقوم يؤمنون। যারা বিশ্বাস করে, যারা মুমিন, তাদের কাছে আমি যথাযথভাবে বর্ণনা করব মূসা এবং ফিরআউনের কথা। কার কথা বর্ণনা করবেন? মূসার কথা। আল্লাহ বলছেন যে মূসা এবং ফিরআউনের কথা বিল হক, যথাযথ আমি বর্ণনা করব যারা বিশ্বাসী তাদের জন্য। তো তাদের কি কথা? ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়আ। ইন্না ফিরআউনা, নিশ্চয়ই ফিরআউন, আলা ফিল আরদি, এই জমিনের মাঝে, এই জমিন বলতে বোঝানো হয়েছে মিশরের কথা। ফিরআউন কোথাকার রাজা ছিল? মিশরের। ফিল আরদ অর্থাৎ ওই জমিন, মানে মিশরের কথা বলা হচ্ছে। ওয়াজআলা আহলাহা শিয়আ, সে এখানে একটা কুকর্ম করত। সে তো জালিম ছিল। জালিম আল্লাহ তাকে বলার আগে তার কর্মগুলির কথা বলতেছে।
আপনারা বুঝতে পারছেন তো? 1 নম্বর কাজ কি? وجعل أهلها شيعا, সে মানুষকে দলে দলে বিভক্ত করে দিত। শিয়ার দল, মানুষকে দলে দলে বিভক্ত করে দিত, মানে পেছ লাগাই দিত। আসলে এরকম তো ফেরাউন এই কামটা করত সর্বপ্রথম। এত দূরসন্ধি মূলক ভাবে করত, যেটা আল্লাহ কোরআনে ইতিহাস করে নাজিল করে দুনিয়ার মানুষকে বুঝাইছে, দেখো এই কামগুলি ভালো না, এটা ফেরাউন করত। এখন আমরা তো মুমিন, আমরাও কি করবো নাকি? শিয়া, মানুষকে দলে দলে বিভক্ত করে দিত, গোত্রে গোত্রে বিভক্ত করে দিত, পরিবারের মাঝে বিভক্ত করে দিত, সমাজের মাঝে বিভক্তি আইনে দিত, রাষ্ট্রের মাঝে বিভক্তি আইনে দিত। কারণ সব যদি একটা মতলা হয়ে যায়, একমত হয়ে যায়, তাহলে ফেরাউনগিরি চলে যাবে। আর এই লোকগুলি কারা ছিল? ওই যে বনি ইসরাইল, বর্তমান ফিলিস্তিন মুসলমানদের যে হত্যা করতেছে না, ওই মুসার সাথী তারা ইহুদিরা। তো তাদের উপর, অর্থাৎ ইহুদিদের উপরে ফেরাউন বহুত অত্যাচার করছে, এদেরকে দলে দলে বিভক্ত করে দিয়েছে। ইয়াস্তাযইফু তাইফাতাম মিনহুম, তাদের মধ্য থেকে একজন লোককে দুর্বল করে রাখতো। ইয়াস্তাযইফু, দুর্বল করে রাখতো, তাইফাতাম মিনহুম, তাদের মধ্য থেকে একদল মানুষকে, অর্থাৎ যারা জ্ঞানী মানুষ, যারা সম্পদওয়ালা মানুষ, যারা ব্রেইনি মানুষ, ওদেরকে দুর্বল করে রাখতো বিভিন্ন ভাবে। ইউযাবিহু আবনাআহুম, তাদের সন্তানদেরকে সে হত্যা করত। ইউযাবিহু, জবাই করত, আবনাআহুম, তাদের সন্তানদেরকে, অর্থাৎ ইহুদিদের সন্তানদের, মুসা আলাইহিস সালামের উম্মতের সন্তানদেরকে জবাই করত। ওয়ায়াস্তাহি নিসাআহুম, তাদের মহিলাদেরকে ছেড়ে দিত, অর্থাৎ মহিলাদেরকে কোনো কিছু বলতো না। তারা যা ইচ্ছা তা বলতে পারত, যা ইচ্ছা তা করতে পারত, যেটাই ইচ্ছা সেটাই যাইতে পারত, কিন্তু বাধা ছিল পুরুষদের দ্বারায়। ওয়ায়াস্তাহি নিসাআহুম, সে নিসাদেরকে ছেড়ে দিত। ইন্নাহু, নিশ্চয়ই সে, সে মানে ফেরাউন, সে মানে কানা মিনাল মুফসিদিন, সুস্পষ্ট ফিতনা ফাসাদ সৃষ্টিকারী ছিল। ফিতনা সৃষ্টিকারী কে ছিল? ফেরাউন, সে ফিতনা সৃষ্টি করত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য ছিল, আল্লাহ চাইলেন, আল্লাহ বলেন ওয়া নুরিদু, আমি চাইলাম, আমি ইরাদা করলাম। বলেন আল্লাহ কি চাইলেন, ইরাদা করলেন। ওয়া নুরিদু, আল্লাহ বলে আমি যখন দেখলাম বনি ইসরাইলদের উপর ফেরাউনে অত্যাচার করতেছে, তাদেরকে দলে দলে বিভক্ত করে দিয়েছে, কোন মানুষকে দুর্বল করে রাখছে, তাদের সন্তান ছেলেদেরকে হত্যা করতেছে, তাদের মেয়েদেরকে উলঙ্গ অবস্থায় ছেড়ে দিচ্ছে, কোন অবস্থায় তাদের ব্যাপারে কোনো কথা নাই। আল্লাহ ঘোষণা দিলেন এইগুলো আকার হইল ফাসাদের কাম, মিনাল মুফসিদিন, সে ফাসাদ সৃষ্টি করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন ওয়া নুরিদু আন্নাহুন্না, আল্লাহ বললেন আমি আল্লাহর ইচ্ছা হইল আমি তাদের প্রতি উপগ্রহ করি। সুবহানাল্লাহ। ওয়া নুরিদু আন্নাহুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ। ওয়া নুরিদু, আল্লাহ বলেন আমার ইচ্ছা হইল, আল্লাহ ইচ্ছা করলে সবকিছুই করতে পারেন, কেন হবে?
আওয়াজ দিয়ে বলেন আন্নাহুন্না, আমার মনে চাইল তাদের প্রতি আমি একটু দয়া করি, যাদেরকে জবে করা হয়, যাদেরকে দুর্বল করে করা হয়, যাদেরকে জাতিসত্তার খন্ড বিখণ্ড করা হয়, যাদের মেয়েদেরকে উলঙ্গ ব্যবস্থাপনায় ছেড়ে দেওয়া হয়, আমি চাইলাম তাদের প্রতি আল্লাহুন্না একটু দয়া করি, অনুগ্রহ করি। এবং যাদেরকে দুর্বল করে রাখছে ইসরাইলের, ওদের প্রতি আমি একটু অনুগ্রহ করি, একটু দয়া করি। আল্লাহ একটু দয়া করলেই তো হবে না, আর কিছু লাগে? হ্যাঁ, আর কিছু লাগে না? আল্লাহ বললেন যে আমি চাইলাম একটু দয়া করি তাদের উপর, যাদেরকে তারা দুর্বল করে রেখেছে। কি দয়া করলেন? আমি চাইলাম দয়া করিয়া, অনুগ্রহ করে তাদেরকে আমি জাতির ইমাম, নেতা বানাইয়া দিব। আইম্মা বুঝেন না, ইমাম থেকে না, ইমাম মানে নেতা। আল্লাহ বলেন ওয়াজআলনাহুম আইম্মা, আমি তাদেরকে জাতির নেতা, লিডার বানাইয়া দেব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যখন চাইলেন তাদেরকে লিডার বানাই দিবেন, এবং চাইলেন ওয়ারিস বুঝেন না, অংশীদারের ওয়ারিস বুঝেন না? আল্লাহ বলেন আমি তাদেরকে চাইলাম ইমাম বানাই দেব, জাতি মানে নেতা বানাই দেব। ফেরাউন যেমন নেতা, তাদেরকে নেতা বানাই দেব, এমন বড় নেতা বানাই দিব। ফেরাউন যেমন ভূখণ্ডের মালিক, রাজত্বের মালিক, আমি তাদেরকে ওই ভূখণ্ডের ওয়ারিস বানায় দেব। সুবহানাল্লাহ। এবং আল্লাহ বললেন ওয়ানুমাক্কিনা লাহুম ফিল আরদ, পৃথিবীর মধ্যে তাদেরকে এবং আমরা ক্ষমতাশীল করব। ক্ষমতাশীল করা, লাহুম তাদেরকে, ফিল আরদি পৃথিবীর মধ্যে অর্থাৎ মিশরের মধ্যে, ওয়ানুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহযারুন। এবং ওয়ানুরিয়া আমি আল্লাহ ইচ্ছা হইল যে দেখব ফিরআউনা ওয়া হামানা, ফেরাউন এবং হামানকে, ওয়া জুনুদাহুমা এবং তাদের দুজনের সৈন্যবাহিনীকে, মিনহুম তাদের সকলকে, মা কানু ইয়াহযারুন সেইটা দেখাই দিব যেটা তারা আশঙ্কা করছিল, যেটা তারা ভাবছিল। আমি ওইটা করিয়া আল্লাহ পাক দেখায় দেব। বলেন সুবহানাল্লাহ। এখন কি তারা ভাবছিল? ফেরাউন কি ভাবছিল? আল্লাহ পাক কি করে দেখাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, আল্লাহ পাক ফেরাউনের কাছে একটা মেসেজ একবার পাঠাইলেন এক জ্যোতিষীর মাধ্যমে। জ্যোতিষী গণনা করিয়া বলল, ফেরাউন, এই সমাজের মাঝে, এই রাষ্ট্রের মাঝে এমন একজন শিশুর জন্ম হবে, যে শিশু তোমার ক্ষমতা চ্যালেঞ্জ করে তোমার দরবারে দাঁড়াবে, এবং তোমার ক্ষমতা, তোমার রাজত্বকে খণ্ড বিখণ্ড করে সে তোমার কাছ থেকে ক্ষমতা ছিনাইয়ে নিবে। এই খবর যখন জ্যোতিষী দিল ফেরাউনকে, ফেরাউনের উচিত ছিল, মুফাসসিরিনে কেরাম লেখেন, ফেরাউন যদি বুদ্ধিমান দিত তাহলে তার উচিত ছিল তার কথা বিশ্বাস করছে, জ্যোতিষীর কথা সে বিশ্বাস করছে। যদি সত্যিকার অর্থে সে বিশ্বাস করতো, তার উচিত ছিল সে যদি বুদ্ধিমান হইত যে না, যেহেতু জ্যোতিষী গণাগণ্য বলতেছে আমার রাজত্ব ক্ষমতা থাকবে না, আমি তাহলে আগেই ছেড়ে দিই, তাহলে সে বুদ্ধিমান ছিল। কিন্তু সে জ্যোতিষীর কথা বিশ্বাস করছে, করিয়া উদ্যত শক্তি প্রদর্শন করছে, বলতে আজকে থেকে ঘোষণা করে দিলাম আজকে থেকে যত সন্তান আমার মিশরের মাঝে জন্ম নিবে, ছেলে সন্তান জন্ম দিবে, জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গেই তাকে জবাই করে ফেলবে, একজন কেউ জীবিত রাখবে না।
একজনকে জীবিত রাখবে না, কারণ একজন শিশু আমার ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়াবে, আমার বিরাট সাম্রাজ্যের প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়াবে। আমি একজন শিশুকে মিশরের জমিনে বাঁচতে দেব না। সবাইকে হত্যা করতে শুরু করলো, নিরপরাধ শিশুকে হত্যা করছে, কারণ তারা মানে জানে না কোন শিশুটা তার প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়াবে। বলছে একজন দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন وأوحينا إلى أم موسى أن أرضعيه আল্লাহ মুসার মায়ের মাঝে দিলের ভিতরে ইলহাম দিয়ে দিলেন। ইলহাম দিলের মাঝে আসলো। মুসা যখন জন্ম নিল, জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে মুসার মা বলতেছে, ফেরাউনের লোক যদি পায় আমার এই ছোট্ট শিশুটাকে হত্যা করে ফেলবে, আমি এখন কি করব? তাফসীরের কিতাবের মধ্যে আছে, যখন তারা খুঁজতে গেল আগুনের চুলার মধ্যে ফেলে দিল, বরাবর আছে যে আগুনের চুলার মধ্যে পুড়ে মরে গেল। কিন্তু একটু পর যখন তারা চলে গেল, দেখলো এই করে কোনো শিশু সন্তান জন্ম হয় নাই। চুলার ভিতর থেকে তুলে দেখলো ফুটফুটে বাচ্চা ফুটফুটে আছে। চুলার আগুন তাকে জ্বালায় পোড়ায় একটা রুম পর্যন্ত স্পর্শ করে নাই। মুসলমান বুঝতে পারলো এটা তো সাধারণ ছেলে না, সাধারণ বাচ্চা না। সাধারণ বাচ্চা হইলে তো আগুনে পড়ে যাইত, জ্বলে যাইত, ঠিক না? ইবনে বছরে আল্লাহ ওহী নাযিল করেন, এটাকে ওহী বলা হয় না, ইলহাম বলা হয়। আল্লাহ কোরআনে বলছেন ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা আন আরদিই, আমি মুসার মায়ের ভিতরে ইঙ্গিত দিলাম, ইলহাম করলাম, শিশুকে দুধ পান করাও তাকে। খাদিজা খিফতি আলাইহি ফাআলতিহি ফিল ইয়াম্মি, অতঃপর যখন তুমি আশঙ্কা করবে এই সম্পর্কে যে তখন তাকে ফেলে দিবে ফিল ইয়াম্মি, সাগরের মধ্যে। ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, আল্লাহু আকবার। আল্লাহ নাম দিয়ে বললেন বাচ্চাকে দুধ খাওয়া, সুবহানাল্লাহ। আর যখন তুমি মনে করবা এমন অবস্থা হবে তোমার বাচ্চাকে হত্যা করে ফেলবে, তাহলে কাঠের বাক্সের মাঝে ধরিয়া সাগরের মধ্যে পালাইয়া দাও। কথা বুঝছেন? সাগরের মধ্যে পালাইয়া দাও। পালাইয়া দিলে তো মায়ের মন মানে না, মায়ের মন তো কাঁদবে। আল্লাহ ওহী দিয়া জানাইলেন ওয়ালা তাখাফি, ভয় পায়ো না, ভয় পায়ো না, তোমার বাচ্চাকে হেফাজত আমি আল্লাহ করব, সুবহানাল্লাহ। ওয়ালা তাহজানি, চিন্তাও করিও না, ভয় পাইও না, চিন্তাই করিও না। ইন্না রাদুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন, নিশ্চয়ই আমি আল্লাহ রাদুহু ফিরাইয়া দেব, ইলাইকি তোমার কাছে, সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে আমি ফিরাইয়া দেব তোমার কাছে, ওয়া জাইলুহু মিনাল মুরসালিন, এবং তাকে নবী বানায়া তোমার কাছে পাঠাইয়া দেব, সুবহানাল্লাহ। মানে আল্লাহ যেখানে ঘোষণা দিছে যে ভয় পাইও না, চিন্তা করিও না, তোমার কাছে যখন পাঠাইবো তখন তারে নবী বানায়া পাঠাইবো, সুবহানাল্লাহ। আর কোন ভয়ের কারণ আছে? চিন্তার কারণ নেই। এরপরে ঘটনা তো আপনারা জানেন, সে ভাসতে ভাসতে ফেরাউনের কাছে গেছে, সৈন্য সামন্তরা উঠে নিয়ে গেছে, নিয়ে বলছে বাচ্চা খুব সুন্দর, আসিয়ার দিলের মধ্যে দয়া আছে, বাচ্চা কাচ্চা নাই। আসিয়া বলছে বাচ্চাটা আমরা পাই, যেহেতু আমাদের বাচ্চা নাই। ফেরাউন বলছে না, এটা করতে গিয়ে বাচ্চা এটা আমার দুশ্মন হইতে পারে। আরে না, এই ছোট বাচ্চা তোমার কি দুশ্মনী করবে? ছোট বাচ্চা না, এত লড়তে পারে না, চলতে পারে না, কথা বলতে পারে না। আচ্ছা যাও, যখন তোমার দুশ্মনী করে তখন তুমি বাইরে পাবে। জামাই বউয়ের একটা বুঝ আছে না, জামাই বুঝ মানে ঠিক আছে, এই বাচ্চা কি করবে? সারা দুনিয়ার কেউ কিছু আমাদের করতে পারে না, বাচ্চা কি করবে? আচ্ছা তা বুড়ির শখ হয়েছে একটা বাচ্চা করতে পেলে পালছে, পালার পরে তো অনেক আগে বাড়ির ঘটনা।
কোরআনে মধ্যে আসছে একদিন সেও কোলে নিচ্ছে সেইটা তোমারই বল লাগে বাচ্চারা আদর করে তোমার দেয় না দিছে একটা থাপ্পড় ছোট বাচ্চা এমন ধরে থাপ্পড় মারছে এরাও আসতে দুপুরে এখন ওকে ওই থাপ্পড় মারছে তো বাচ্চা কি বুঝে থাপ্পড় মারছে ওই এরকম করে এই আমার নাতি দাঁড়িয়ে ধরে যাবে কানা ধরে এরকম করে না ওইটা কি বুঝে না আসিয়া তুমি তো বুঝো নাই চটটা তো তুমি খাও এই ছিল এই যে ছোট বাচ্চা এত জোরে চট দিতে পারে এইটা আমি বিশ্বাস করি না এত জোরে চট করি ছোট বাচ্চা দিতে পারে না কারণ চটটা তো আমার গালে লাগছে আর বুঝতে পারছি এটা ওজন কতটুকু কারণ আসলে তো তেমন চট খাইতেছি বুঝলে কি বলতে সে বলছে আরে না না বাচ্চা মানুষ তো না না এটা আমার বিশ্বাস নাই এই আমার দুশ্মন হবে কারণ চরের একটা স্পিরিট যে পাওয়া এটা বলতেছে এটা তার শক্তি না এটা আমার বিশ্বাস নাই আসিয়া বলে না এটা তোমার মনের ব্যাপার না মনের কল্পনা এরকম একটু থপর মারছে লেগে তুমি থাপড়ে গেছো এটা মানুষের শুনলে কি বলবে তুমি বলো এই দুনিয়ার রব তুমি বলো এই দুনিয়ার মাহবুব তুমি দুনিয়ার শ্রেষ্ঠ বাচ্চা এটা মানুষের মধ্যে লজ্জা পাবে না তুমি এটা বাচ্চার তো তুমি সহ্য করতে পারবে না কথা তো ঠিক এটা বন্ধের না এটা বলে তো লজ্জা হবে এখন আর দুনিয়ার মানুষের কথা জানে না জানে জানে না এটা সরকে দিতে জানে না কিন্তু হ্যাঁ কইছে না এটা তোমাদের আর বললে তো সরম হইব না ছোট বাচ্চা এত বড় এত তুমি সহ্য করতে পারবে না তাহলে একটা কাজ কর সে যে বুঝে না এটা একটা পরীক্ষা হইল সেরকম বলতে যে পরীক্ষা আমার ছোট বাচ্চা তো এক জায়গায় একটা আদলের টুকরা দাও আর একটা সোনার টুকরা ছেড়ে দাও দেখি বাচ্চায় কোনটা করবে যদি সোনার টুকরা ধরবে তাহলে বুঝবো এই বাচ্চা সোনা চিনে তাহলে একেবারে কাল্লা কেটে দেবে আর যদি আগুন ধরে তাহলে বুঝবো বাচ্চা বুঝে না তাহলে তাকে ছেড়ে দেবে আসিয়া তো পড়ছে মহাবিপদে কি করবে বাচ্চাটা তো আসলে জ্ঞান বুদ্ধিমান বুঝাই যায় ছোট থেকে এখন কি জানি করে এখন পিড়াপিড়ির মধ্যে পরীক্ষা শুরু হয়ে গেছে একটু আগুনের টুকরা এক জায়গায় রাখছে আর একটু সোনার টুকরা ছেড়ে দিয়েছে আজ মহলে মুফাসসিরিনে কেরাম বলেন রব্বুল আলামিন এই শিশু মুসা নবীর ভিতরে কোনটা সোনা কোনটা আগুন বোঝার ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন সে সোনার দিকে যাচ্ছিল আল্লাহ রব্বুল আলামিন কুদরত দিয়া তাকে আগুনের দিকে ফিরিয়ে দিল একবার সোনা ধরতে যায় আরেকবার আগুন ধরতে যায় যখন সোনা ধরবে সে বলতেছে তলোয়ার রেডি করো সোনা ধরবে আর দুই টুকরা করে ফেলবে আল্লাহ রব্বুল আলামিন তো চাইছেন ওয়া নুরিদু আন্নাহুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ আল্লাহ ইচ্ছা করছে না তার ক্ষমতাশীল বানাইবো এর লাগি সে আগুন ধরে বলছে সুবহানাল্লাহ যে আগুন ধরে বলতে বাচ্চাদের একটু স্বভাব হইল যাই সামনে পায় মুখের মাঝে ঢোকায় আছে না নাই এটা ময়লা ভালো জিনিস সে বুঝে যা মুসা আলাইহিস সালাম আগুনের টুকরাটা ধরিয়ে মুখের মাঝে ঢুকায় গেছে আসিয়া যায় দৌড় মারিয়ে দুনিয়া তার মুখটাকে আগুনের টুকরা বের করে বলতেছে তুমি না বলছিলা বাচ্চাটা বড় বুদ্ধিমান যদি বুদ্ধিমান হইতো সোনার টুকরা বলতো আগুনের টুকরা ধরিয়ে দাও আমার কলিজার টুকরা সন্তান মুসার জিহ্বা পুড়ে গেছে তাড়াতাড়ি মুখ থেকে আগুন বাইর করছে এই জন্য মুসা নবী কিছু টুকরায় টুকরায় কথা বলতেন জিহ্বা পুড়ে গেছিল অনেক লম্বা কথা তো পরীক্ষায় পাশ করলো মুসা আলাইহিস সালাম তো যাও এত ঠিকই আছে বুঝছে না আসলে মুসা ঠিকই বুঝছে আল্লাহ পাক মুসাকে টিকায় রাখার জন্য ওই আগুন ধরায় মুখে খাওয়ায় তাকে বাঁচায় দেয়া আল্লাহ চাইছে না আমি যে উদ্দেশ্য করছি হে দুনিয়ার বড় জালিম তুমি এত বড় দুনিয়ার জালিম আছো তোমারে কেউ কিছু করতে পারে না শিশুদের মধ্য থেকে আমি একজন শিশু তৈরি করে এই শিশুর মাধ্যমে তোমার জুলুমকে আমি ধ্বংস করে করছে কি করছে না কে বলেন করছে কি করছে না এই মুসা আলাইহিস সালামের কাহিনী তো আপনারা জানেন তো ওই মুসার কথা